আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গাছগুলো কি অবস্থাতে আছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ। এই যে দেখুন, এখানে কিন্তু গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে, তো এইটার আমি যেটা করেছিলাম, এখান থেকে এই যে মাথাটা ভেঙে দিয়েছি, যার কারণে এই যে এদিক থেকে অনেকগুলো শাখা বের হচ্ছে। তো এইভাবে আমি এইটারও করেছি, তো এগুলোর থেকে আরও বেশি শাখাগুলো বের হচ্ছে। আর এগুলো এখনও ভাঙেনি, এগুলো এভাবেই আছে। আর প্রচুর পরিমাণে ফুল আসতেছে, কিন্তু মিষ্টি কুমড়ার কোনো নেই। তো সবগুলো ফুল এই যে দেখুন। আর এই হচ্ছে টমেটো, নতুন করে আবার ধরতেছে টমেটোগুলো। আর এখানে হচ্ছে আমার ডাটা। এই যে দেখুন, ডাটাগুলো মাশাআল্লাহ একটু বড় হচ্ছে, একটু মোটা হয়েছে। আর এতগুলো লাউ গাছ আমি লাগিয়েছিলাম, তো সেগুলো এতদিন কিছুই হচ্ছিল না, তো এখন একটু একটু বড় হচ্ছে, দেখা যাচ্ছে আর কি। এই যে দিকটায়। আর এই লাউ গাছটার আমি এই যে মাথাটা ভেঙে দিয়েছি। এইখান থেকে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম, এখান থেকে। তো এরপরে এই শাখাগুলো বের হয়েছে। আর এগুলোর ভিতরে ওই যে ছোট ছোট লাউ দেখা যাচ্ছে, জানি না লাউগুলো থাকবে কি না। আর এখানে হচ্ছে এই যে টমেটোগুলো হচ্ছে। আর ভেবেছিলাম টমেটো গাছগুলো কেটে ফেলবো, কেটে নতুন করে গাছ লাগাবো। তো এখন দেখলাম যে না, টমেটো ধরছে, তাই আর কাটলাম না, রেখে দিয়েছি। আর এই হচ্ছে এখানে ভেন্ডি গাছ। আমার ভেন্ডি গাছগুলো এখন অনেকটা সবুজ হয়ে আছে আর বড় হচ্ছে, কিন্তু ভেন্ডি ধরতে ধরতে হয়তো বা শীত চলে আসবে, এরকম একটা অবস্থা। এই যে আছে ছোট ছোট ভেন্ডি। এই যে নতুন টমেটো হচ্ছে। টমেটো গাছগুলো একদম বড় হয়ে ঝাঁকিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার মরিচ গাছ। এবার মরিচ গাছ আমার তেমন একটা ভালো হচ্ছে না, বোম্বাই মরিচের গাছগুলো। এই যে এগুলোতে মাত্র ফুল আসতেছে, এটা কি কুকড়িয়ে যাচ্ছে। এই যে এটা একটু ভালো হয়েছে, কিন্তু এখনো কোনো মরিচ হয়নি। আর এই হচ্ছে এই কলমি শাক আমি লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে কাঁচামরিচ, এটাও কাঁচামরিচ। এখান থেকে আমার অনেক মরিচ খাওয়া হয়েছে। মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আর ঘ্রাণ, এটা অন্যরকম একটা টেস্ট আসে। এই যে আমি দেখাচ্ছি, এই মরিচ গাছগুলো মাশাআল্লাহ আমার খুবই ভালো হয়েছে। অনেক মরিচ খেয়েছি এখান থেকে। এই যে এগুলো কিন্তু এখনও অনেক কচি, এখনও বাড়তি হয়নি, এগুলো আরও বাড়তি হবে। আর এত বেশি কড়া মরিচ খেতে ভালো লাগে না। এই যে এই হচ্ছে আমার সিম গাছ। সিম গাছে খুব সম্ভবত এগুলো ফুল আসবে আর কি। এই যে এখানটাতে আছে কলমি শাক। আর এই হচ্ছে করলা গাছ। করলা গাছগুলো মাশাআল্লাহ নিজে থেকেই মাথাগুলো ভেঙে প্রচুর পরিমাণে মাথা ছেড়েছে, আগা ছেড়েছে আর কি। আর এই যে দিকটাতে ছোট করলাও দেখা যাচ্ছে। এই যে, তো এরকম অনেক ছোট ছোট করলা দেখা যাচ্ছে, যদি থাকে আর কি। আর এখানে হচ্ছে আমার এই যে এই কি বলে, করলা গাছ, বরবটি গাছ, তারপরে শসা গাছ, সব একসাথে একদম। আমি চেয়েছিলাম এক একটা সাইড করে নেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে সব একসাথে গিয়ে জড়ো হয়েছে। এই যে দেখেন, আমার গাছে বটবটি হয়েছে। এগুলো কিন্তু আরও বড় হবে, মাশাআল্লাহ অনেক বড়, সেগুলো আরও বেশি বড় হবে। তো এরকম এই যে আরও বটবটি আছে। এই যে এদিকে ধরতেছে, এই দিকটাতে আছে। তারপরে এখানে অনেক ফুল আছে,
উপর দিকে এই যে দেখা যাচ্ছে বরবটি ভিতরে আছে। আর এই যে আমার শসা গাছটা, এখান থেকে আমরা 3-4টা শসা খেয়েছি। শসাগুলো মাশাআল্লাহ অনেক বড়। আর এই যে একটা একদম মুড়িয়ে কেমন হয়ে গেছে শসাটা, এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে ভিতর দিকে এই যে দেখুন, এই যে আরও একটা শসা হচ্ছে। এটা মাত্র 3-4 দিন হয়েছে, এটা আরও অনেক বড় হবে। আর শসা অতি দ্রুত বড় হয়। এই যে দেখুন প্রচুর পরিমাণে শসা আছে, কিন্তু সমস্যা ওই যে ফুলের জন্য আর কি এগুলো হতে পারছে না। এই যে আর কি বলবো, এই যে দেখেন এই গাছে বরবটি গাছে একদম ঝাঁকিয়ে ধরেছে। এই যে বরবটি গাছগুলো একটু এদিকে দিয়ে দিয়েছিলাম, এদিকেও আসছে। আর এই হচ্ছে আমার পুঁই শাক গাছ, দেখুন এই পর্যন্ত চলে এসেছে মাথা। এই হচ্ছে পুঁই শাক গাছ। আমি ডাটা লাগিয়েছিলাম পুঁই শাকের, তার থেকে এত সুন্দর পুঁই শাক মাশাআল্লাহ। আমি কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেছি ডাটা থেকে পুঁই শাক মানে করার জন্য, কিন্তু হয়নি। প্রত্যেকবারই হয়েছে কি এই ডাটাগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু এবার আলহামদুলিল্লাহ ডাটা থেকে অনেক পুঁই শাক হয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু পুঁই শাকের বিচিও হয়েছে একটা। এই যে যেহেতু আমি ডাটা থেকে করেছি, এই বিচিগুলো লাগালে আবার হয়ে যাবে। আর এরপর যে আমার পুঁই শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এগুলো একটু কেটে কেটে দিতে হবে। পুঁই শাকগুলো কেটে খেয়ে ফেললে যেটা হবে, আরও অনেক বেশি করে পুঁই শাক হবে। তো এই তো। আর এটা হচ্ছে যে আমি যেই মাটিটা ইউজ করি আর কি গাছের জন্য, এই যে এটা হচ্ছে সেই মাটিটা। তো এইখানে পুঁই শাকের ডাঁটা ভালো হয়েছে দেখে আমি আবার কিছু পুঁই শাকের ডাঁটা লাগিয়েছি। দেখুন এগুলো কিন্তু মাশাআল্লাহ হচ্ছে, ছোট ছোট পাতা বের হচ্ছে। আর ওই যে বলেছিলাম যে আমি টমেটো গাছগুলো ভালো হচ্ছিল না দেখে কেটে ফেলব ভেবে আমি নিজে চারা করেছিলাম। এগুলো হচ্ছে অনেক বড় বড় টমেটো, ওই জাতটা আমি কিনে এনেছি আর কি মার্কেট থেকে। তো ওইখান থেকে এই চারাগুলো আমি করেছি যে ওইগুলো ফেলে দেব আর এটা রাখবো, এইগুলো লাগিয়ে দেব। আর এই তো এখানে আমি লাগিয়েছিলাম যে একটা মরিচ গাছ। এই মরিচ গাছটা কিন্তু একদম আমি ভাবিনি যে মরিচ গাছটা মাশাআল্লাহ এত সুন্দর হবে। অনেকটা সুন্দর হয়েছে, অনেক গাছ ঠালপালা ছড়িয়েছে আর ফুলও ছাড়ছে। আর এই হচ্ছে আমার কচু গাছটা। এটা এখানে যেহেতু একটা গাছের নিচে, এটা একটা ডালিম গাছের নিচে, তাই এটা বেশি বড় হতে পারছে না। তো হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও সামারটা শেষ, ঠান্ডা চলে আসবে আর বেশি দিন নেই, আর হয়তো বা 1-1.5 মাস বাকি আছে। এটা হচ্ছে জুলাই মাসের প্রায় আজকে কত 19 তারিখ মনে হয়, তার 1-2 মাস বাকি আছে। এই 2 মাসে আর কি যতটুকু হয়, তারপরে এগুলো সব মরে যাবে। একটা দেখা যায় কি যে যখনই ঠান্ডাটা চলে আসে ঠিক ওই সময়গুলো গাছগুলো এত ভালো হয়, এত সুন্দর হয়, তখন দেখা যায় যে গাছের জন্য অনেক বেশি মন খারাপ লাগে, অনেক বেশি মায়া লাগে। তো এই হচ্ছে আমার আজকের বাগানের আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।